এই নে আমিন ধর। ওয়াও ইপি! শাবাশ মামা, আরো ফেলেন। কিরে ইয়ামিন, ও ইয়ামিন, আসিস নাকি বাড়িতে? এই দুপুরবেলা দরজা লাগায় কি করছিস? বাইরে রোদে তো আমার মাথা ঘুইরা পড়ে যাওয়ার অবস্থা। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবটা জঙ্গলের মতন। ওরে বাবা রে, আমি রোদে পুইরা কয়লা হয়ে গেছি, আর তুই এখানে গামলার পানিতে ডলফিন চুপাচ্ছিস? মাথা কি পুরোপুরি খারাপ হইলো নাকি? আরে ওঠ, গামলা থেকে উঠে আয়। কথা হইলে কথা তা না, আমি একটু করতে চাই। কি করতে চাস তুই? না, আমি পারি, তুমি সরো। হ্যাঁ, আমি সরলে তো তুই গামলা নিয়ে একা একা খেলবি, তাই না? শোন, আমি তোর মতো গামলায় ডলফিন ফলফিন খেলি না। কালকেই বাবা শহর থেকে স্পেশাল অর্ডার দিয়ে আমার জন্য সাইকেল আনাইছে। তোর সাইকেলে তো মাত্র 2টা চাকা, আর আমার সাইকেলের চাকা হলে 3টা। পুরাই ভিআইপি সাইকেল, বুঝছিস? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমিন, আমার দামি সাইকেলকে তুই এভাবে পচাইস না। আর তুই 1 লাখ লাখানে কি করিস? ফরিদপুর থেকে সম্পাইসা তোর ফরিদপুর যাওয়ার গল্প শুনতে শুনতেই তো আমার মাথা গরম হয়ে গেছে। তুই নাকি ওরে একা ফেলে চলে এসেছিস ঢাকায়। আমার রেখা গেছো কেন একা? তাহলে কি আবারও কোনো নতুন গাড়ি কিনছে তোমার আব্বু? এই আমিন, একদম ফাজলামি করবি না কইলাম। ওটা গাড়ি না, 3 চাকার ভিআইপি সাইকেল। যখন আমি রাস্তা দিয়ে ওটা চালায় যাব, তখন তুই হা কইরা তাকায় থাকবি। শোন, রোদের গরমের চোটে মাথাটা তো পুরাই বিগড়ে গেছে রে ভাই। মনে হইতাছে একটু কাঁচা মিঠা আম খাইতে পারলে জীবনটা পুরাই সার্থক হয়ে যাইতো। কিন্তু তুই তো আম পেরে দিতে পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না। আবার জিঙ্গায় I can do anything and it's my new mission. ওরে বাবা রে, আম পারা নাকি তোর নিউ মিশন? তা আম ছাড়া এই মিশনে তোর কি কি খাইতে ইচ্ছা করতেছে? বগুড়ার দই নাকি? বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। ওরে আমার মুস্তাকিমের চাপ রে, এই ভর দুপুরের গ্রামে তুই বগুড়ার দই আর চাপ পাবি কই? তোর স্টাইল অন্যরকম বইলা কি যা ইচ্ছা তাই খাইতে চাইবি? এক কাজ করি, চল আমরা সম্পারে ডাকতে যাই। 3 জন মিলে আম পাড়ার কোনো ব্যবস্থা করা যাইবো। ও তোর নানি বাড়ি থেকে আইছে, ওর মাথায় কোনো বুদ্ধি থাকতে পারে। তুই এই ডলফিনের খেলা বন্ধ করবি নাকি এটা নিয়েই যাবি? হ্যাঁ, গুড আইডিয়া। ও দাঁড়াও, সম্পারে ও ডাইকা আনি। চল দেখি তাইলে সম্পারে ডাইকে আনি, আম খাইতে যাবো। আর তুই ডলফিন নিয়ে বসে আছিস, খালি পায়েই দৌড় দিবি নাকি তুই? তোর জুতা কই? আমার জুতা গেল কই? এটা অনেক কিউট। ও শম্পা, আছিস নাকি বাড়িতে? আমরা তোরে ডাকতে আইছি। তুই তো খুব ঘোরাঘুরি করতে পছন্দ করিস। চল, আজ আমরা সবাই মিলে এক জায়গায় যাবো। শম্পা, ঘুরতে যাবো ফাফুবার নানের বাসায়। তুমি যাবা? এই আমিন, আমরা তো আম পাড়তে যাব। নানার বাসায় তো পরে যাওয়া যাবে। আগে পেট ভরে আম খেয়ে নে, কি বলিস? আজকেও মনে হয় আমার দেখা খাবে। আরে নাই আমিন, তোকে থুয়ে কি কেউ খেতে পারে বল? তুই সবার আগে আম পাবি। কি রে, তোরা দুজন একসাথে এই ভর দুপুরে আমার বাড়িতে কি করছিস? কোনো বিয়ের দাওয়াত আছে নাকি? নানার বাড়ির কথা পরে হবে, আগে বল তোরা এই কড়া রোদে এখানে কি চাস? আরে শম্পা, দাওয়াতের চেয়েও বড় কিছু আছে। শম্পা, বাইরে যা গরম পড়ছে, আমাদের মনটা কেমন যেন আনচান আনচান করতেছে। মনে হইতাছে কড়া রোদে একটু কাঁচা মিঠা আম খাইতে পারলে জীবনটা পুরাই সার্থক হয়ে যাইতো। গ্রাম থেকে আসার পর থেকে তোরও তো টক কিছু খাইতে ইচ্ছে করতেছে, তাই না? চল সবাই টেকা দাদুর বাগানে যাই, সেখানে অনেক আম আছে। কিন্তু টেকা দাদু তো অনেক কিপটা, আমগুলো আমাদের না দিয়ে নিজেই একা একা খেয়ে ফেলে। হ্যাঁ, চলো। আজকেও মনে হয় আমার দেখা খাবে। ইয়ামিন, তুমি আবার রেগে গিয়ে কোনো কাণ্ড করে বসবা না তো? না, চেতো না, আমি ব্যাপারটা বোঝা বলতেছি। চুপচাপ চলো, দেখতে তো হবে। আমি তো মেয়ে মানুষ, আমি কিভাবে এত বড় আম গাছে উঠবো? তোরা 2 ছেলে থাকতে আমি কেন রিস্ক নিব? তাওফি তো পারি না। তুই এত ভাব নিচ্ছিস ইয়ামিন? তুই বেশি ভাব নিস না ইয়ামিন। তুই মনে হয় গাছ দেখলেই ভয় পেয়ে যাবি। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। তাওফি, তুই তো পারিস। তোর সাইকেলে তো 3টা চাকা, তুই গাছে উঠে আম পেড়ে দে। আরে না, আমি কতবার গাছে উঠতে গিয়ে প্যান্ট ছিঁড়ে ফেলেছিলাম। এরপর থেকে আমার গাছে ওঠা নিষেধ। আর আমাদের গুলতিটাও তো বাড়িতে ফালায় আসছি। গুলতি থাকলে ঢিল মাইরা আম পারতাম। এখন গুলতি আনার জন্য কি আবার বাড়িতে দৌড়াদৌড়ি করব? এক ব্যাপার না। আচ্ছা শোনো, এত দৌড়াদৌড়ি করার উচিত নাই।
I can do anything. And it's my new mission. Now I will show you my real power. ইয়ামিন, ফয়সাল মামা তো অনেক বড় চাপাবাজ। উনি কি আম পাড়তে গাছে উঠবে? উনি তো ভয়ে লাফ দিয়ে পালায়। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইগনা। কি আর বলবো বল, আমার তো লুকটাই এরকম। আমি যেখানেই যাই মানুষজন আমার দিকে তাকায় থাকে, বুঝছস? তা তোরা এই ভর দুপুরে রোদের মধ্যে বাদরের মতো এদিক ওদিক কি করতেছিস? আরে মামা, আমরা তো আপনাকেই খুঁজতে বের হয়েছি। ইয়ামিন আর তাওফি বলছিল আমাদের গ্রামে নাকি আপনার মতন বীর পুরুষ আর কেউ নেই। আপনি নাকি সুপারম্যানের মতন গাছে উঠতে পারেন, এক লাফ দিয়ে নাকি আপনি তাল গাছে উঠে যান। আমরা তো এরকম সুপারম্যান কোনোদিন দেখিনি। আরে এটা একদম খাঁটি কথা। আমার মতো ফিট বডি কার আছে? আমি তো বানরের মতো এক গাছ থেকে আরেক গাছে লাফাই। ওই তো সেদিন একটা বিড়াল আটকে পড়ছিল না নারকেল গাছে, আমি এক লাফ দিয়া ওইটা উদ্ধার করে আনছি, বুঝছস? তা তোদের কি দরকার বল? মামা, আমরা একটা মিশনে যাইতেছি। ওই দেখেন টেকা দাদুর বাগানে অনেক বড় বড় আম পাকছে। আমরা আম খাইতে চাই, কিন্তু গাছে ওঠার মতো আপনার মতো কোনো বাহাদুর লোক তো আমাদের কাছে নেই। আপনি কি আমাদের একটু আম পাইরা দিবেন? কাইসা বাইরে বলছিলাম, সে তো ভয়েই আসে নাই। মানে তোরা কি আমাকে আম চুরি করতে বলতেছিস? খবরদার, আমি গ্রামের একজন সম্মানিত লোক। আমি কি পোলামাইনের মতো আম চুরি করবো নাকি? টাকা দাদু যদি দেখতে পায় তাহলে আমার সম্মান কোথায় যাবে, বুঝছস? তাহলে আমার সম্মান কি কিছু থাকবে বল? বাসায় যাব মানে কি? হ্যাঁ, আগেই জানতাম কিছুই করতে পারবা না। উদাই ভাবনে চলে এসো। ইয়ামিন মামা, তুমি পেস্টিস ধরে টান মারলা না? এখন তো মান সম্মানের ব্যাপার। কথা অবশ্য খারাপ বলো নাই তোমরা। অনেকদিন ধরে গাছে উঠি না, জয়েন্ট গুলো জ্যাম হয়ে যাইতেছে। আমি তোদের জন্য কোনো আম চুরি করবো না, জাস্ট ফিটনেস প্র্যাকটিস করবো, বুঝছস? আবার জিঙ্গায় থাক, চলো চাইলে চলে যাই। তাহলে আর দেরি কিসের? চল মিশন শুরু করি। আজকে দেখাবো ফয়সাল মামার কেরামতি। তোরা নিচে কাপড় পাইতে রেডি থাকবি। আবার জিঙ্গায়। মামা আস্তে, একদম শব্দ করবেন না। দাদু কিন্তু সজাগ ঘুমে আছে, একটু আওয়াজ পেলেই কিন্তু আমাদের দৌড়ানি দেবে। দাদু দৌড়ানি খেলে কিন্তু হাড্ডি আস্ত থাকবে না। আমি তো ভয়েই কাঁপতেছি। ইয়ামিন, তুই শব্দ করিস না কিন্তু। গুনগুন করে কি গান গাচ্ছিস নাকি তুই? কি হয়েছে? শব্দ করি নাই তো। এত তো গান গাইছি, শব্দ কই? তাহলে কি বিপ্লব শব্দ? ওইটা নাকি কানে ঢুকে যায়? দেখ ইয়ামিন, আওয়াজ করলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। আচ্ছা আচ্ছা, বন্ধ করতেছি। আরে তোরা কোনো টেনশন নিস না, আমি তো বিড়ালের মতো নিঃশব্দে গাছে উঠবো। তোরা খালি আম ক্যাচ ধরার জন্য রেডি থাক। আমার ফিটনেস তো আর আগের মতো নাই রে ভাই না। কিরে ভাই না, দেখছিস তোর মামার পাওয়ার? আমি কি না পারি। উফ, আমার প্যান্ট তো গাছের সাথে ঘইসা ছিঁড়ে যাওয়ার অবস্থা। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। তাহলে এটা বলতে পারো না? কি আমি ভয় পাই? আমি সুপারম্যান ফয়সাল। দাঁড়া, ওই ডান পাশের ডালে সবচেয়ে বড় আমটা ছিঁড়ে ফেলতেছি। এই নে আমিন, ধর। ওয়াও, ইপি! সাবাস মামা, আরো ফেলেন। ওই যে ওই দূরের ডালের আমটা, ওইটা অনেক বড়। ঠিক করে ধর ইয়ামিন। আরে মামা, তাড়াতাড়ি করেন, আমার তো ভয়ে বুক ধরপড় করছে। কখন যেন দাদু উঠা যায়। বাতাস বইতেছে আর আমার মনে হইতাছে দাদু আসতেছে। কিরে ইয়ামিন, কাদের জন্য গলার আওয়াজ পাওয়া যাইতেছে? বাগানে কারা ঢুকলো? তুই কি কোনো শব্দ করছিস ইয়ামিন? কি হয়েছে? শব্দ করি নাই তো। এত তো গান গাইছি, শব্দ কই? চুপ থাকো। আরে গাধা, তুই গান গাস নাই, কিন্তু বাগানের ওই পাশ থেকে তো পায়ের শব্দ আসতেছে। দাদু উঠে গেল নাকি আবার? তুই চুপ থাক, আমার তো ভয়ে পা কাঁপতেছে রে ইয়ামিন। কিরে, কে ওখানে চিল্লা পাল্লা করছিস? বেটাকে আজকে হাতে নাতে ধরবো। কার এত বড় সাহস দাদুর বাগানে আম চুরি করতে আসে? দেখাচ্ছি তোদের মজা। আমি তো ভেবেছিলাম বাতাস, এখন দেখি কে যেন আম চুরি করছে। ইয়াল্লাহ, দাদু উঠা গেছে। এখন কি হবে তাওফি? আমি পালাই। ওই দেখ, দাদু লাঠি নিয়ে আসতেছে। চল চল, যা পাইছি তাই নিয়ে পালাই। ইয়ামিন, তাড়াতাড়ি চল, পালাই। মিশন ফেল, ভাগো! আরে এই বাইকনারা, তোরা আমাকে একা রেখা কোথায় যাইতেছস? আমিও যাবো তোদের লগে। আমার পা কাঁপতেছে রে বাইকনা, আমারে বাঁচা। পানির নিচে ডলফিনের মতো আমিও এই গাছ আটকে পড়ে গেছি। লেট করে বাসায় গেলে আবার তোমার আম্মু দৌড়ে নিয়ে দিবে না? আরে আমার আম্মু দৌড়ানি দেওয়ার আগে ওই দাদু আমার লাঠি নিয়ে দৌড়ানি দিবে। তোর আমাকে রাখে যাইস না বাইকনা। ওরে ফয়সাল, তুই এত বড় ছেলে হয়ে আমার কাছে আম চুরি করতেছিস?
আজকে তোর একদিন কি আমার একদিন। নাম, নিচে নাম তুই। আমি তো ভেবেছিলাম কোনো বানর, এখন দেখি বানরের চেয়ে ডেঞ্জারাস তুই ফয়সাল। নাম বলছি, গাছ থেকে নাম। দাদু ভাই বিশ্বাস করেন আমি চুরি করতে আসি নাই, আমি তো ফিটনেস চেক করতে আসছিলাম। আজকে ওই বজ্জাত ইয়ামিন আমারে পাম দিয়ে গাছে উঠায়া আম নিয়ে পালাইছে। দাদু আমাকে মাইরেন না দাদু, আমি তো আর চুরি করবো না। তোর ফিটনেস আমি আজ এই লাঠি দিয়ে বাইর করতেছি। নাম বলছি, এমন মার দিমু ঠ্যাং খোরা করে দিমু কয়ে দিলাম। আর জীবনে বাগানে ঢোকার সাহস পাবি না তুই। উফ ইয়ামিন, তোর বুদ্ধি আছে বলতে। আমগুলো যা মিষ্টি না, পুরোই অমৃত, সব কষ্ট সার্থক। আই লাভ ইট। হ্যাঁ, আমাদের তো আম খাওয়ায় মন ভরে গেল, কিন্তু ফয়সাল মামার কি অবস্থা কে জানে। দাদু যা লাঠি নিয়ে তাড়া করছিল, মামার আজকে মনে হয় দাদুর মার খেয়ে পেট ভরতে হবে। হা হা হা। আমি কি ওইখানে এখন বেড়াতে যাব নাকি? জাস্ট কয়টা ললিপপ নিয়েই আসতে পারবো। ওর দিতে হবে না, আমি লুকিয়ে নিয়ে আসবো। চুরি করবো না, জাস্ট ওকে না বইলা নিয়ে আসবো। হ্যাঁ, তুই আগেই বলেছিলি চুরি করবি না, না বইলা নিয়ে আসবি। তোর এই মাস্টার প্ল্যান তো পুরোই সাকসেস, কিন্তু দাদুর হাতে তো ফয়সাল মামা ঠিকই ধরা পড়ে গেছে। এই খুশিতে একটা গান হয়ে যাক ইয়ামিন, তোর তো অনেক গান মুখস্থ, আমাকে একটা সেই রকম স্পেশাল গান শোনা। কি হয়েছে? শব্দ করি নাই তো, এত তো গান গাইছি, শব্দ কই? আরে ভাই, এখন তো তুই কোনো শব্দ করিস নাই, আমরা তোকে একটা স্পেশাল গান গাইতে বলতেছি। তোর ফেভারিট একটা গান আছে নাকি, ওইটা গা। তাদিনা দিনা না না তানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, তাদিনা দিনা না না তানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। তোর গান আমি আজকে চিরতরে বাইর করতেছি। দাঁড়া শয়তানের আড্ডি, তোরা আমারে ভাষায়া এখানে বসে পার্টি করতেছিস। শার্কের হাত থেকে বাঁচাইছো আমারে, এটাই অনেক। শার্ক কই পেলি তুই আবার? আমি তো পুকুরের কাদার মধ্যে থেকে দাদুর লাঠি থেকে জান পাজায় আসছি, আর তুই কান্নাকাটি করতেছিস। কান্না তো আমার কোনো কথা। তোরা আমাকে এই বুড়োর কাছে ফেলে আসলি কেন? আর তুই বলতেছিস বগুড়ার দই খাওয়াবি? দাঁড়া, তোকে আমি বগুড়ার দই খাওয়াচ্ছি। মামা শান্ত হন, রাগ করেন না। রাগ করলেন? আপনি তো আমাদের আম পাইরে দিছিলেন। এই দেখেন, আপনার জন্য আমরা সবচেয়ে বড় আমটা রাখছি। লবণ ও কাঁচামরিচ দিয়ে মাখান, খেয়ে দেখেন সব রাগ পানি হয়ে যাবে। আমি তোদের কোনো আম খাবো না। তোরা আমার সাথে চরম বাটপারি করেছিস। আমি তোদের নামে তোর মা বাবার কাছে বিচার দিমু। তোদের কথায় গাছে উঠা আজকে আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা পাইছি। কি শিক্ষা পাইছেন মামা? শিক্ষা পাইছি যে অন্যের জিনিস না বইলা নেওয়া মানে হচ্ছে চুরি করা, আর চুরির ফল সবসময় খারাপই হয়। আজকে দাদুর মার খাইছি, কালকে হয়তো এর চেয়ে বড় কোনো বিপদ হইতো। চুরি করা কখনো ভালো না, অন্যের জিনিস না বইলা ধরা মহাপাপ। হ্যাঁ, এগুলো ভালো না। কথা হইলে কথা তা না। ইয়ামিন ঠিকই বলছে মামা, না বলে আমটা নেওয়া একদমই ভালো কাজ হয় নাই। এটাই আসল কথা। দাদুর কাছে আমাদেরও বলা উচিত ছিল, আর কারো জিনিস না বলে নিব না মামা। আমি তো ভয়ে পালাইছিলাম, কিন্তু এখন বুঝতেছি চুরি করা মহাপাপ। আমরা আর কোনোদিন কারো গাছের একটা পাতাও না বইলা ধরবো না মামা, প্রমিস। আমি আমার 3 চাকার সাইকেল নিয়ে দাদুর কাছে মাপ চাইতে যাবো। যাক, তোরা বুঝতে পারছস তাইলে, এটাই বড় কথা। জীবনে অনেক মজা করবি, কিন্তু কখনো চুরি করিস না ভাই না। অন্যের জিনিস চুরি করলে কখনো শান্তি পাওয়া যায় না, বুঝছিস? ওইটাই একদম ঠিক মামা, কালকে সকালে গিয়ে দাদুর কাছে মাপ চাইবো, নাইলে দাদু তো বলবে যে না বইলা আম নিলি কেন ইয়ামিনার বাচ্চা। চল আমরা সবাই মিলে খাই। এটাই ভালো কথা বলছিস। দে একটা আম দে। দাদুর মার খাওয়ার পরে আর পুকুরের কাদার মধ্যে মারামারি করার পরে এখন আমার পেটে রাক্ষসের মতো ক্ষুধা লাগছে। আমটা কিন্তু আসলেই সেই রকম টেস্ট রে ভাই না। মার খাওয়ার ব্যথা যেন একটু একটু করে কমতেছে। আমের টেস্ট আমার সব রাগ ধুয়া মুইছা ফালাইছে রে। I can do anything and it's my new mission. তাদিনা দিনা না না তানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, তাক দিনা দিন তা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই।